ইসরায়েলকে আর অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, তবে এর সঙ্গে শর্তও জুড়ে দিয়েছে তারা। বাইডেন প্রশাসন বলছে ইসরায়েল অস্ত্র সহায়তা পাবে, কিন্তু ফিলিস্তিনের রাফায় অভিযান চালাতে পারবে না। যদিও এর মধ্যেই রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েল যেহেতু আমেরিকার কথা না শুনেই রাফায় অভিযান শুরু করেছে, তাহলে ভবিষ্যতে ইসরায়েলকে কি আর অস্ত্র সহায়তা দেবে তারা? দুই দেশের সম্পর্কই বা কোথায় গিয়ে ঠেকবে? যদিও অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে বাইডেনের এসব হুমকি ধমকিকে লোক দেখানো বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তার দেশ রাফাহ অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। মূলত গাজার রাফায় আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি ফিলিস্তিনিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই তিনি এই অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আয়রন ডোম, রকেট ইন্টারসেপ্টর ও অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। কিন্তু ইসরায়েল রাফায় অভিযান চালালে সেখানে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ও গোলা আমরা সরবরাহ করব না। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরায়েল রাফাহ শহরে ট্যাঙ্ক পাঠিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, রাফাহ শহরটি এখন হামাসের নিয়ন্ত্রণে থাকা একমাত্র ঘাঁটি। এর আগে বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তাও জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, মনে হচ্ছে ইসরায়েলি নেতারা রাফায় অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা ইসরায়েল রাফাহ অভিযানে ব্যবহার করতে পারে এমন অস্ত্র দেশটিকে না দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছি। তিনি জানান, গত এপ্রিলের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি শিপমেন্ট বা চালান বন্ধ করে দিয়েছি। ওই চালানে 2000 পাউন্ড ক্ষমতাসম্পন্ন 1800 বোমা, 500 পাউন্ড ক্ষমতাসম্পন্ন 1700 বোমা ছিল। তিনি আরও বলেন, বিশেষ করে আমরা 2000 পাউন্ড ক্ষমতার বোমার ব্যবহার বন্ধ করার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করেছি। গাজার বিভিন্ন অংশে ঘন বসতিপূর্ণ শহুরে পরিবেশে এই বোমার ক্ষতিকর প্রভাব কি হতে পারে তার দিকে মনোনিবেশ করছি। তবে এই চালানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সে সম্পর্কে আমরা এখনো ভাবিনি। বাইডেনের হুমকির পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাড এরডান এই নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গিলাড এরডান বলেন, যুদ্ধের শুরু থেকে যে প্রেসিডেন্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আসছি তার এমন বক্তব্য মেনে নেওয়া কঠিন এবং তা অত্যন্ত হতাশাজনক।